আসসালামু আলাইকুম। এলিজা কিচেনে সবাইকে স্বাগত। নতুন এখন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে নতুন কায়দায় একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটার নাম হলো অপরাজিতা পিঠা। একেবারে ইউনিক, আপনারা আগে কোথাও হয়তো দেখেননি। শুরুতেই বড় বাটির এক বাটি দিয়ে দিচ্ছি জল, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি সুজি, আর অল্প অল্প করে দেবো, আর এইভাবে মেশাতে থাকবো। মেশাতেই দেখবেন যে একটা মণ্ড আকারে তৈরি হয়ে গেছে। আর চুলার জাঁচটা একবারে দেখছেন অল্প আঁচে রাখতে হবে। জোরে জাল রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো করে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নেব। উষ্ণ গরম আছে, এখন এই মুহূর্তেই ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। অল্প একটু হাতে তেল লাগিয়ে ভালো করে মেখে নিতে হবে মসৃণ করে। আর চ্যাটচ্যাটেভাবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না হাতে যদি একটু তেল মাখিয়ে নেন। এভাবে মেখে চেখে এই যে ছোট ছোট ডায়মন্ডের মতো গোল গোল করে নিয়েছি। তারপরে এই যে একটা সেমাই পাকিয়ে নিয়েছি হাতের তালুতে। খুবই একটা ইজিলি কাজ, আপনারা দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। শীত মানে তো পিঠেপুলির আয়োজন। আপনারা এই শীতেই একবার বানিয়ে দেখবেন। শীত তো প্রায় শেষের দিকে, এই শীতে একবার হলো বানিয়ে দেখবেন, না বানালে মিস করবেন। এই ডায়মন্ডগুলোকে হাতের তালু দিয়ে হালকা হাতে চাপ দিয়ে পাতলা করে নিচ্ছি। তারপরে যেই লম্বা সেমাইটা করেছি ওর মধ্যে ভরে দেব। তারপরে দুই দিক দিয়ে চাপ দিয়ে মুড়ে দেব। এই যে দেখুন কতটা সুন্দর অপরাজিতা ফুল আমার হাতেই ফুটে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক দিয়ে ভিডিওটিকে কন্টিনিউ দেখবেন। আরেকটা আপনাদের সুবিধার জন্য বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতগুলো বানানো হয়ে গেছে। এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। তারপরে গরম তেলে, ছাঁকা তেলে এইভাবে ভেজে নিতে হবে। সঙ্গে সঙ্গে উল্টে দিব না, 2 মিনিট পরে একবার উল্টে দিচ্ছি। আর যে দেখুন কতটা সুন্দর হয়েছে, মচমচে করে ভেজে নেব। উল্টে পাল্টে একটা কালার চলে আসা পর্যন্ত। এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর একটাও ভাঙে যায়নি। এভাবে কিন্তু হিট করে তেলটাকে গরম করে নিতে হবে। দ্বিতীয় ব্যাচটাকে ওইভাবে ভেজে নেব। এগুলোকে গুড়ের শিরায় কিংবা চিনির শিরায় ডুবিয়ে খেতে দারুণ লাগবে। একবার ওপরটা মচমচে এবং ভিতরটা নরম তুলতুলে। এখানে আমি আখের গুড় নিয়েছি। আমাদের অঞ্চলের গুড়গুলো একেবারেই বাজে। এই যে দেখুন কালারটা কত বাজে হয়েছে। আপনারা চিনির শিরায় ডুবিয়ে এটা বানাতে পারেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছু মৌরি। মৌরিটা পছন্দ না হলে এটা বাদ দিতে পারেন। এখানে এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দিবেন। ভালো করে নেড়ে চেড়ে একটা ঘন করে নেব শিরাটাকে। তারপরে এই মুচমুচে করে পিঠাগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন গরম শিরা বেশিক্ষণ রাখলে হবে না কিন্তু। এই যে দেখুন কালার পরিবর্তন হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। তারপরে সরাসরি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিতে হবে। এই যে দেখুন শিরাগুলো ঢুকে গেছে ভিতরে, আর কতটা তুলতুলে হয়েছে দেখুন। শিরাগুলো ভিতরে একজপ হয়ে গেছে। এই যে দেখুন হাতে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটা খেয়েও দেখাচ্ছি, কি বলবো, দারুণ লেগেছে খেতে, মুখের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। দেখতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখবেন। সবাই কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো পরবর্তী ভিডিওতে।